হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা আমি আচার বানিয়েছি। বলুন তো কিসের আচার? হ্যাঁ বন্ধুরা, আমি বলে দেই, এটা আমের আচার বন্ধুরা। তো আমি প্রথমে আমটাকে একদম কুচি কুচি করে কেটে পানি দিয়ে ধুয়ে ভালোভাবে, এরপরে গরম পানি দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি হালকা, একদম সিদ্ধ না, আধা সিদ্ধ করে নিয়েছি। এরপর পানি ঝরিয়ে নিয়ে আমি আমটাকে সংরক্ষণ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো আমি আমটাকে বের করে আমি আজকে আচার তৈরি করেছি। তো প্রথমে তো সরিষার তেল দিয়ে শুকনা মরিচ, পাঁচফোড়ন, রসুন দিয়ে আমি আচারটাকে তেলে দিয়েছি, গরম মশলা দিয়েছি, ডালচিনি, সাদা এলাচ, এরপরে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, এরপরে লবণ দিয়েছি কিছুটা পরিমাণ স্বাদ মতো। এরপরে আচারটাকে অনেক সময় ধরে একদম নাড়তেই থাকতে হবে। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, বেশি হাই হিটে দেওয়া যাবে না, নইলে আচার পুড়ে যাবে। তো এভাবে নাড়তে থাকতে থাকতে একদম যখন আঠালো হয়ে যাবে এবং কালারটাও চেঞ্জ হবে, তখন মনে করবেন যে আচারটা হয়ে গিয়েছে। একদম দেখেন, নারিকেলের নাড়ু আমরা যেভাবে তৈরি করি ঠিক সেম সেভাবেই তৈরি করা যাচ্ছে। আপনারা চাইলে বিভিন্ন শেপে আচারটা তৈরি করতে পারেন, যেমন ট্রের মধ্যে রেখে পিস পিস করে কাটতে পারেন, এভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি নাড়ুর মতো, অর্থাৎ মিষ্টির মতো শেপ করে আমি তৈরি করছি। দেখতে একদম মিষ্টির মতোই লাগছে, কালো মিষ্টির মতো। একটা লোভনীয় আচার, টক ঝাল মিষ্টি। তো আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমার বাচ্চারা টক আচার খেতে চায় না। তো অনেক মজা হয়েছে আচারটা, এজন্য আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আর এখন তো আমের সিজন না, যখন আমের সিজন আসবে তখন আপনারা অবশ্যই একবার হলেও এভাবে তৈরি করবেন। তো বন্ধুরা দেখেন কত সুন্দর লাগছে তৈরি করে, একদম হুবহু মিষ্টির মতো দেখাচ্ছে, খুবই সুন্দর। তো আমি সবগুলো আচার তৈরি করে নিয়েছি। এই আচারগুলো অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে ফ্রিজে। তো আমি বিভিন্ন বক্সে আমি রেখে দিব, আপনারা চাইলে কাচের বয়মেও রাখতে পারেন। তো এভাবে আর কি বক্সে রাখলে অনেক দিন আপনি আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি অর্ধেকটা আচার কন্টেনারে আমি রেখে দিব, আর বাকিটা আমি বাইরেই রাখবো, যেহেতু আচার আমার নিজেরও অনেক পছন্দ, আমার বাচ্চাদেরও অনেক পছন্দ। এই আচারটা আপনারা খিচুড়ির সঙ্গে, ভাতের সঙ্গে খেতে পারেন, অথবা এমনিতেও খেতে পারেন। আচার খাওয়ার ইচ্ছে করলে এমনিতেও একটা হাতে নিয়ে আপনারা খেতে পারেন, অনেক মজা লাগে। আর ফ্রিজে রাখলে আচারটা একটু শক্ত হবে, তখন আরও মজা লাগে। তো এই তো বন্ধুরা, এই ছিল আমার আচার তৈরির রেসিপি। তো কেমন লাগলো আচার তৈরি সবাই জানাবেন কমেন্টে, আর একবার হলেও এভাবে তৈরি করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।